নমস্কার বন্ধুরা, পম্পি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ডাবের মালাই পনির। চলুন তাহলে আমার সাথে আমার রান্নাঘরে যাওয়া যাক। ডাবের মালাই পনির বানানোর জন্য 200 গ্রাম পনিরকে আমি চৌকো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন। এবার তাতে 1/4 টিস্পুন হলুদ দিয়ে দিলাম, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1/4 টিস্পুন নুন দিয়ে দিলাম। এবার বাটিটাকে একটু ঝাঁকিয়ে নিয়ে মশলাটা পনিরের সাথে মাখিয়ে নিলাম। এবার গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তাতে 2.5 টিস্পুন ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে গেছে, তাতে এবার মশলা মাখিয়ে রাখা পনিরগুলো এক এক করে দিয়ে দিলাম। পনিরের এক পিঠটা ভাজা হয়ে গেছে, অপর দিকটা উল্টে দিলাম। পনিরটা ভাজা হয়ে গেছে, এবার এক এক করে পনিরটা একটা বাটিতে তুলে নিলাম। এবার ভেজে রাখা পনিরটাতে আমি 1/2 কাপ গরম জল দিয়ে দিলাম। কিছুক্ষণ গরম জলে পনিরটাকে ভিজিয়ে রাখবো, তাহলে খুবই সফট হবে পনিরটা। পনির ভাজার পর ফ্রাইং প্যানে যে ঘিটা ছিল তাতে আমি কয়েকটা কাজু ভেজে নেব। কাজুটা কিছুটা ভাজা হয়ে এসছে, এবার আমি কিছু কিশমিশ তাতে দিয়ে দিলাম। এবার কিশমিশটাকেও কাজুর সাথে একটু নেড়ে নিয়ে বাটিতে তুলে নেব। এবার গ্যাসে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি, তাতে কিছু গোলমরিচ নিয়ে নিয়েছি। গোলমরিচটাকে একটু ভালো করে রোস্ট করে নেব। এবার রোস্ট করা গোলমরিচটা আমি হামামদিস্তাতে নিয়ে নিলাম, সেটাকে খুব ভালো করে একটু গ্রাইন্ড করে নেব। এবার মিক্সিং জারে আমি ডাবের মালাইটা নিয়ে নিয়েছি, 8-10টা কাজু দিয়ে দিলাম, আর 1 টেবিল স্পুন মিল্ক মেড দিয়ে দিয়েছি। মিল্ক মেড না থাকলে দুধ আর চিনি দিলেও হবে। তাতে রোস্ট করা গোলমরিচটা দিয়ে দিলাম, আর 1/2 টিস্পুন নুন দিয়ে দিলাম। আমি 1/2 কাপ নর্মাল টেম্পারেচারে দুধ নিয়েছি, তার থেকে 1 টেবিল স্পুন আমি মিক্সিতে দিয়ে দিলাম। এবার এটার খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এরকম একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার একটা স্টিলের টিফিন বক্সে ডাবের মালাইয়ের যে স্মুথ পেস্টটা তৈরি করেছিলাম সেটা নিয়ে নিয়েছি। এবার 1/2 কাপ দুধের যতটুকু ছিল এটা ঢেলে দিলাম, একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার ভেজে রাখা পনিরগুলো এক এক করে দিয়ে দিলাম। 2টো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দিলাম। কাজু কিশমিশটা অপশনাল, না দিলেও চলবে। আর ফ্রাইং প্যানে যে ঘিটা ছিল সেটা নষ্ট করব কেন, এটাও দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে টিফিন বক্সটাকে ভাপে হতে দেব। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, আর 750 ml জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে জলটাকে ফুটতে দেব। জলটা ফুটে গেছে, এবার স্ট্যান্ডের উপর টিফিন বক্সটা বসিয়ে দিলাম, তার উপর ঢাকাটা দিয়ে দিলাম। 10 থেকে 12 মিনিট আমি ভাপে এটাকে হতে দেব। 12 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। এবার টিফিন বক্সটাকে তুলে নেব। ডাবের মালাই পনির সার্ভ করার জন্য একদম রেডি। আমার সব দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল, আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি খুবই ভালো লাগবে। আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।